আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন, সঠিক পথের পথিক বানায় নিলেন। আরে বাবা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে ওলিদের শুধু শিরোমণি ছিলেন না, একজন ইসলামের প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন মাদ্রাসার সম্মুখে যাইয়া দাঁড়ায় আছে। এবার সকল ছাত্ররা যেন ক্লাসের সকল ছাত্ররা যেন আপনার ক্লাস করতেছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। যখন কোন ছাত্র যখন দেখবেন স্কুলে যাইতে দেরি করে, তো শেষের বেঞ্চ যদি ফাঁকা থাকে বসবে, না হলে দাঁড়িয়ে থাকে, তাই না? যারা আগে যায় তারা বসে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইয়া দেখছে সকল তার সে সন্তান ছেলেরা অনেক বেশি, বসার মতো জায়গা নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। এবার ওই জায়গায় শিক্ষক তাকায়া দেখে একটা নুরানিময় চেহারা নিয়ে একটা সন্তান দাঁড়িয়ে আছে, যাকে কোনোদিন দেখা যায় না, যাকে এর আগে কোনোদিন দেখিনি, যে কোনোদিন এই জায়গায় আসে না। শিক্ষক জিজ্ঞাসা করে, বাচ্চা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলে কিসের জন্য এসেছো? বলে লেখাপড়ার জন্য এসেছি। বলে তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? বলে হ্যাঁ। বলে মাদ্রাসায় ভর্তি হতে তুমি কি চাও? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি চলে আসো। আসার পরে ওই জায়গায় বসালেন। বসানোর পরে এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো? বলে না। জীবনে কোনোদিন আলিফ বা তাসা পড়েছো? বলে না। বলে জীবনে কোনোদিন কি বগদাদি কায়দা পড়েছো? বলেন না। জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে, ইমামের কাছে গিয়েছো? বলেন না। কোনো জায়গায় যাওনি? বলেন না। তাহলে তুমি তো কিছুই জানো না। যাও যাও যাও, একটা বগদাদি কায়দা নিয়ে আসো। বগদাদি কায়দা মানে বুঝেন? জি, বগদাদি কায়দা অনেকে বোঝে না। বগদাদি কায়দা মনে করে বুখারী চাইতে বড়, কিন্তু বগদাদি কায়দা হলো আলিফ বা তাসা আরবি বর্ণ পরিচয় একটা বইয়ের নাম, ইয়াসান্নাল কোরআন। বগদাদি কায়দা এটাতে আরবি বর্ণ পরিচয় শেখানো হয়, যেটার নাম হলো বগদাদি কায়দা। এই বগদাদি কায়দা নিয়ে আসো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বগদাদি কায়দা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার বলতেছে, তোমার প্রথম পেজটা খোলো। প্রথম পেজটা যখন খোলা হলো, এবার শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে বলো তা। বলছে সা। এখন মাস্টার যদি বলে বলো এ, এখন ছাত্র যদি বলে বি, মাস্টার যদি বলে ওয়া, এখন ছাত্র যদি বলে আ, তো মাস্টার বলবে কিনা তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে কি বলবে না? বলবে। শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, আমি বলছে আলিফ, তুমি বলছো বা, আমি বলছি তা, তুমি বলছো সা। বলো বলো, তুমি তো বললে মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, কোথাও যাওনি, তবে তুমি কেমন করে আলিফকে আলিফ না বলে আলিফের পরে বা এটা বলতে পারতেছো কেমন করে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো না জানি আপনি আলিফ বললে আমার অটোমেটিক যেন বা বেরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তবে তুমি কি পড়তে পারবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর মনে হচ্ছে আমি পড়তে পারবো। বলে তবে পড়ো। যেমনই বলতেছে পড়ো, অমনি যেন পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনারা পড়তে 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 এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, এইভাবে আপনার এক এক করে 19 পারা পর্যন্ত পড়ে দিয়েছে। যেমনই 19 পারা পর্যন্ত পড়ে দেওয়া, অমনি যেন বাবা আব্দুল কাদের জিলানী যেন থেমে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
আবার আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, বাবা রে মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, কোন জায়গায় যাও না, ততএব 1 থেকে 19 পারা পর্যন্ত কেমন করে ঠোঁটস্থ মুখস্থ শোনায়া দিলা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আজকে আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, দুনিয়ার মানুষ মায়ের গর্ভে 10 মাস 10 দিন 8 মাস 9 মাস 7 মাস 7.5 মাস পর্যন্ত থাকে, 11 মাস থাকে, তার বেশি থাকে না। তার বেশি থাকলে পরে ডাক্তার সিজার করে, বাচ্চার অসুবিধা ঘটে যায়। কিন্তু হুজুর গো আমি আব্দুল কাদের জিলানী আমি মায়ের গর্ভে 10 মাস 11 মাস 12 মাস নয়, টোটালি 14 মাস পর্যন্ত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 14 মাস আমি মায়ের গর্ভে বসিয়া বসিয়া আমার মা যেটা করতো আমি সেটা কর্ণপাত করতাম। আমার মায়ের 2টা সময় কোরআন তেলাওয়াত করার অভ্যাস ছিল, একটা ছিল ফজরের নামাজের পরে, একটা ছিল এশার নামাজের পরে। আমার মা যখন কোরআন তেলাওয়াত করতো আমি ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনতাম, আর আমার ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আজকে 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, পুরো 19 পারা মুখস্থ করে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল দেখেন। আজকে ওই মা আর আমাদেরও মা একই মায়ের জাত। আজকে আমাদের সন্তান জগতের মধ্যে আসলে মোবাইলের আওয়াজ না পেলে কান্না বন্ধ করে না, আর আগের সন্তানরা জগতের মধ্যে আসলে মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসতো না। বাবা শুধু আপনার ঘরে নয়, আজকে আলেম ওলামা মাস্টার ডাক্তার উকিল হাকিম প্রত্যেকের ঘরে ঘরে 5 বছর 3 বছর 2 বছরের যারা বাচ্চা আছে তারা মোবাইল ছাড়া ঘুমায় না, খাবার খায় না, মন ভালো থাকে না, হাসে না, আজকে কোনো রকম বাইনাও করে না। কথা ঠিক না ভুল? আজকে খাইতে দিলেও বলছো মোবাইল দাও, বিছানায় ঘুমাইতে দিলেও বলছো মোবাইল দাও। বলে বাবা তুমি হাসো না কেন? বলছো মোবাইল দাও। বলে বাবা তুমি এই কাজটা করো, বলছো মোবাইল দাও। মোবাইল ছাড়া কিছু বোঝে না। আরে আমার মা জননী, আজকে ওই বাচ্চার দোষ দিলে হবে না, কারণ ওই বাচ্চাটা যখন তোমার গর্ভে ছিল তুমি শফিকের ভিডিও ছাড়া তুমি রাত পার করনি। আজকে ছেলের দোষ দিলে হবে যে আচ্ছা ছেলে মানুষ কোনো যে মোবাইল ছাড়া চলে না, কিন্তু ওই মাই সব সময় মোবাইল দেখে সময়টা অতিবাহিত করেছে। এখনকার মায়েরা তো এত চালাক বুঝলেন যে এত সিরিয়াল দেখে যে সিরিয়াল দেখতে দেখতে ভাত পর্যন্ত পুড়িয়ে দেয়, তরকারি পর্যন্ত পুড়িয়ে দেয়। কথা বুঝলেন না? ভাত তরকারি অর্থাৎ সবজি পুড়িয়ে যাচ্ছে যা, কিন্তু সিরিয়ালে ফাঁকি দেওয়া যাবে না। আর এই পুরা ভাত আর এই পুরা তরকারি স্বামীকে কেমন করে খাওয়াইতে হয় এটা আমার মায়েরা জানে। কথা বুঝলেন না? কারণ মায়েদের এখন বুদ্ধি মেলায়, বুঝলেন? শফিকের ভিডিও দেখতে 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 এদিকে ভাত পুড়িয়ে গেছে, এবার ভাত গেলে তো আর ফেলে দিতে পারছে না, মার গেলে পাশিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খাইতে বসেছে, খাইতে বসে বলছে কই গো রহিমার মা, ভাত গেলে পুরা পুরা গন্ধ করছে কেনে? তো এখন রহিমার মা বলছে যে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে শিক্ষিত আর হইতে পারলে না। কারণ হইলো যে তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি আর কোনো দিনই হবে না বুড়া হয়ে গেলে। তাও বলছে কেনে? তো বলছে পুরা পুরা গন্ধ করবে না। জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো? বলছে কত খাইলাম। তো যে তান্দুরি পুরা পুরা গন্ধ করে না? বলছে হ্যাঁ করে। তো তান্দুরি রুটি এতদিন খেয়েছো, আজকে তান্দুরি রাইস খেয়ালো। মানে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাও। এখন স্বামী মনে করছে তাই তো যে আমার বিবি এত কষ্ট করে রান্না করেছে এখন খাইলি, কিন্তু আসলে কষ্টটা ওই জায়গাতে ছিল না, কষ্টটা ছিল সিরিয়ালের জায়গা। কথা বললাম না যে সিরিয়াল দেখতে যা ভাত পুড়ে গেছে। তবে সব মায়েরা এইরকম না, এখনো অনেক মা আছে যে মোবাইলই বুঝে না। কথা বুঝলেন না? অনেক মা আছে যে মোবাইলই বুঝে না যে মোবাইলে কি জিনিস বা মোবাইলে কি হয়। তবে বাবজি ভাইরা 100-র মধ্যে 99টা মায়েদের মধ্যে এখন এই মোবাইলের সিরিয়াল না হলে শফিকের ভিডিও না কিছু আছেই। আজকে তোমার গর্ভে সন্তান আছে, মোবাইল দেখে যখন দিনটা রাতটা অতিবাহিত করবা, তো কালকে তোমার সন্তানও ওই মোবাইলের নেশাতেই থাকবে। কারণ সন্তান 10 মাস 10 দিন যে গর্ভে থাকে, মায়ের কানটাই সন্তানের কান, মায়ের নাকটাই হলো সন্তানের নাক, মায়ের মুখটাই হলো সন্তানের মুখ।
মায়ের খাদ্যটাই হলো সন্তানের খাদ্য। কথা বুঝলেন না বাপজি ভাইরা? তাই সন্তান যখন গর্ভে থাকবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে, তবেই সন্তানের পরিবর্তন ঘটবে, নচেত পরিবর্তন ঘটা সম্ভব নয়। বেরাদার, আজকে আমরা এই যে ভালোবাসি কথাটা অনেকেই বলি, কিন্তু ভালোবাসি কথাটা আমাদের এখন মানে মুখস্থ হয়ে গেছে, কিন্তু অন্তরে কিন্তু আমাদের এই ভালোবাসি কথাটা অন্তরে কিন্তু এখন আসেনি। কারণ ভালোবাসা কথাটা এটা একটা বাক্য, ভালোবাসি এটা একটা বাক্য, কিন্তু ভালোবাসি মানে কি মহব্বত হয়? হয় জি? হয় না। আগে আমরা বলতাম আমি তোমাকে ভালোবাসি, এখন বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু, তো বলছে আই লাভ ইউ আনলিমিটেড, মানে এর কোনো লিমিটেডই নাই। কথা বুঝলেন না? তো মহব্বত এখন মুখে হচ্ছে কিন্তু অন্তরে হয় না। কিন্তু মানুষ মনে করছে যে না আসলেই মহব্বত করে। আগের বাপজিরা বিয়ে শাদী করার পরে বাইকে নিয়ে মেলা ঘুরতে যেত না, আপনার বিদেশ যেত না, তারপরে আপনার পার্কে যেত না। এখন যাই, তা আমরা মনে করি এই ছেলে মেয়ের মধ্যে অর্থাৎ যুবক যুবতীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেশি। কিন্তু হিসাব অনুযায়ী অঙ্ক করে দেখবেন আগের বাপজিরা বিবিদেরকে এত ঘুরায়নি ঠিকই, কিন্তু মহব্বত ছিল। আর এখন এত ঘুরানোর পরেও কিন্তু মহব্বত কম। আপনি বলবেন কেমন করে? কারণ হলো যে মহব্বত যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে পরকীয়া হবে না। হবে? স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকলে পরকীয়া হবে না। তা আগে মহব্বত ছিল বেশি, তাই পরকীয়া ছিল কম। আর এখন মহব্বত কম, এই জন্য পরকীয়া বেশি। বেরাদার, আমরা মুখে বলি ভালোবাসি, এটা শুধুমাত্র মুখে, কিন্তু অন্তরে ভালোবাসা কম। একজনের স্ত্রী মারা গেছে, তো তার পরের দিন যায় ওর কবরে হাওয়া করছে। তো গ্রামের মানুষ মনে করছে আসলে এর স্ত্রীকে খুব ভালোবাসে, যার জন্য কবরে হাওয়া করছে। এখন এক যুবক যে বলছে চাচা আপনি এভাবে হাওয়া করেন না, এভাবে হাওয়া করে বেকার আপনার শরীরটা খারাপ হবে, বাড়িতে যান। তো বলছে আমি যা করছি তাই করতে দে, তুই যেখানে যাচ্ছিস যা। তো বলছে চাচিকে আপনি এত ভালোবাসেন? বলছে এই শোন, ভালোবাসা টালোবাসা কিছু নাই। তো চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করেছিল। ওসিয়তটা হলো এই যে আমি তো মারা গেলে তুমি বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করো না। তো এই জন্য দেখছি যে কবরে যেভাবে পানি দেওয়া হয়েছে কবরটা অত তাড়াতাড়ি শুকাবে না, এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? ও হাওয়া করছে স্বার্থে, কিন্তু গ্রামের লোক মনে করছে যে মহব্বতে হাওয়া করছে। ভালোবাসাটা আমাদের এখন মৌখিক ভাবে এরকম হয়ে গেছে, অন্তরে ভালোবাসা নাই, কিন্তু মৌখিক ভাবে এত ভালোবাসি যে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দিই, মনে করে যে হ্যাঁ খুবই ভালোবাসে, কিন্তু অন্তরে নাই, মুখে। এখন মহব্বতটা মুখে চলছে, এই জন্য পরকীয়াটা বেশি। মহব্বত যদি করতে হয় অন্তর থেকে করেন, কারণ মানুষ রাগ করবেন না বাবা, ফিলিস্তিনের বুকে মানুষকে মারা হচ্ছে, হচ্ছে না? আজকে আমরা মুসলমান এখান থেকে বলছি আহা ফিলিস্তিনের বুকে মুসলমানকে মাইরে থুলে না গো, কত কষ্ট, কত মায়া, কত দয়া লাগছে। বলছে কি বলছে না? বলছে। কিন্তু বাবা আদৌ কি আপনি মহব্বতের সহিত বলছেন কথাটা? একটু ভাবেন তো। যদি মহব্বতের সহিত বলেন তাহলে দেখবেন যে আপনার ভাইয়ের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। যদি মহব্বতের সহিত বলেন দেখবেন আপনার মা বাপের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। যদি মহব্বতের সহিত বলেন দেখবেন আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। যদি মহব্বতের সহিত বলেন দেখবেন আপনার শ্বশুর পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে। কারণ আজকে ফিলিস্তিন কত দূরে, সেও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, নাকি বলেন? একজন মুসলমান অপরজন মুসলমান, ভাই ভাই। আর আপনার যে ভাই আছে এটা হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। কথা আমার বুঝতে পারছেন? তাহলে এই নিজের মায়ের পেটের ভাইয়ের হক মেরে খেলেন, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আপনার মিল নাই, দেখতে পারেন না, এই একটু রাগারাগি হলে মারতে যান। আচ্ছা বলেন আপনার দ্বারা ওই ফিলিস্তিনের মুসলমানের উপরে মহব্বত থাকতে পারে? নিজের ভাইয়ের উপরে মহব্বত নাই, ফিলিস্তিনের মুসলমানের উপর কি মহব্বত থাকবে? এটা আমরা মৌখিক ভাবে বলি। কারণ হলো মহব্বত যখন নিজের ভাইয়ের প্রতি থাকবে পাড়া প্রতিবেশীর প্রতি অটোমেটিক মহব্বত চলে আসবে। মা বাবার প্রতি যদি মহব্বত থাকে নিজের ভাইয়ের প্রতি মহব্বত অটোমেটিক চলে আসবে। যখন সমগ্র আপনার দেশের মুসলমানের প্রতি মহব্বত আসবে, বিদেশের মুসলমানদের প্রতি মহব্বত চলে আসবে। এইদিকে আপনার নিজের ভাইয়ের সঙ্গে মহব্বত নাই, মা বাবার সঙ্গে মহব্বত নাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে মহব্বত নাই, বিবিকে বা আপনি মহব্বত করতে পারেন না। অতএব ওই ফিলিস্তিনের জন্য আপনার মন কাঁদতে পারে না, মুখে শুধুমাত্র আপনি বলেন, মুখে শুধু আহা করেন, কিন্তু অন্তরে
করে না। যদি অন্তরে করতো ভাইয়ের সঙ্গে মহব্বতটা থাকতো, নাকি বলেন, ভাইয়ের সঙ্গে মহব্বতটা থাকতো। তাই আগে নিজের ভাইকে মহব্বত করেন, দেখবেন নিজের ভাইকে যদি মহব্বত করতে পারেন অটোমেটিক প্রতিবেশীর প্রতি মহব্বত আসবে। প্রতিবেশীর প্রতি মহব্বত যদি হয় তাহলে ওই ফিলিস্তিনের কেন সারা বিশ্বের মুসলমানের প্রতি আপনার মহব্বত চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আজকে তাই আমার মা বোনদের বলবো, মা আজকে তোমার গর্ভে যদি সন্তান থাকে, সন্তান যতদিন গর্ভে থাকবে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। কারণ তোমার নিজের জীবনটা যদি পরিবর্তন তুমি করতে পারো, তোমার সন্তানের জীবন পরিবর্তন হবে। আর তোমার সন্তানের যদি জীবন পরিবর্তন হয়ে যায়, কিয়ামতের দিন তোমার জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই আমার হুজুর, আমি মায়ের গর্ভে থেকে 19 পারার হাফেজ হইয়া জগতের মধ্যে এসেছি। তাই 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 19 পারা পর্যন্ত আমি আপনাকে মুখস্থ শোনায়া দিয়েছি। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান ভাঙা, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হারি রে, কাঞ্জা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি দিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़ुबां से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़ुबां से निकालो शफियाना। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা পর্যন্ত আপনার পরে শোনায়া দিলেন। মাদ্রাসায় যেন থেকে গেলেন, মাদ্রাসায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত করতে লাগলেন। বাবারে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী 16টা দিনার নিয়ে মাদ্রাসায় ছিলেন। ওই 16টা দিনার নিজে খেয়েছেন, অন্যান্য গরিব মিসকিনদের দিয়েছেন। কারণ একজন মুমিন কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে
দিয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে না খাবার দিয়া নিজে কখনো খাইতে পারে না। মাদ্রাসায় যারা যায় তারা একমাত্র দেখবেন বেশিরভাগ গরিব পরিবারের হয়, বেশিরভাগ অভাবী পরিবারের হয়। এখন বর্তমানে অনেক টাকা পয়সা বলারও মাদ্রাসায় সন্তানদের দেয়, দিচ্ছে না? জি দিচ্ছে। কারণ এখন বর্তমানে, রাগ করবেন না বাবা, এখন বর্তমানে যেইভাবে বক্তারা বক্তব্য দিচ্ছে, যেইভাবে আলেম ওলামারা আপনার বেতন পাচ্ছে, যেইভাবে আপনার উপার্জন করছে, আগে কিন্তু এই উপার্জন ছিল না। ছিল একটা আলেমের সঙ্গে একজন মহিলার বিয়েও দিতে চাইতো না, 30 টাকা 20 টাকা বেতনে সংসারে চলে না, বিটি দিয়ে তখন পস্তাও নাকি লাস্টে, যে দিত না। মাদ্রাসায় দিয়ে শুধু ফকির খাওয়া হবে, এই কাম হবে না, মাদ্রাসায় ছেলে দিত না। জি। আর এখন ইমাম ভাতা পেয়েছে কম্পালসারি 8,000 টাকা মসজিদে বেতন, তারপরে ফাতেহাটাতে যাওয়া দিয়ে আবার এই দিক থেকে 5,000 টাকা, টোটালি দেখাইছে 20,000 টাকা। একটা প্রাইমারি টিচার পায় 25,000 টাকা, খুব বেশি হলে 31,000 টাকা, নাকি বলেন? জি। এখন দেখছে মৌলবি হইলেও রোজগার আছে, দে মাদ্রাসায় দে। এখন গরিব বড় লোক সবাই দিচ্ছে। কিন্তু আগে বাবা সত্যি কথা বলছি, আমাদের আমলে যে সন্তানরা পড়তো, দেখতাম কারো হয়তো বাপ নাই, দেখতাম কারো বাপ হ্যান্ডিক্যাপ, রোজগার করতে পারে না, বাড়িতে খাবার জোটে না, মাদ্রাসায় একবেলা খাবার হইতো, তাও রান্না নাই, জায়গির বাড়ি যেতে হইতো। জায়গির বাড়িতে যাওয়ার পরে তারা আবার বলতে, আজকে মুনিশ অনেক ছিল বাবা, খাবার রান্না হয়নি, কালকে আসিও। মানে সেই দিন ফাঁকা, খাবার নসিবাত জুটলো না। কথা বুঝলেন না? এইরকম সময় ছিল। বাবা শোনেন, আমার জীবনে আমার বাড়িতে যে অভাব ছিল, 2014-15 সাল পর্যন্ত অভাব ছিল, চাল কিনতে পারতাম না। তখন তো এই মমতা ব্যানার্জি চাল দিত না, দিত 2014-15-তে দিত না, চাল কিনতে পারা যেত না। তখন নতুন আলেম মৌলবি হয়েছে, কথা বুঝলেন কিনা? নতুন মৌলবি হয়েছে, কাজে কর্মে লাগতে পারে নাই। আমার একটা ছোট্ট ভাই ছিল, সেও কিন্তু কাজে কর্মে লাগতে পারে নাই। মাদ্রাসায় যখন গিয়েছি, আমার নিজের চাচা পর্যন্ত বলেছে রাজমিস্ত্রি কাজে বেঠা, কারণ এই মৌলবি পড়ে কাজ হবে না, ফকির খেয়ে বেড়াবে, কোনো কাজ হবে না। আমার নিজের চাচাই বলেছে, কথা বুঝলেন না? এইরকম অনেক আলেম ওলামা কতজনকে বলেছে, তার কোনো ঠিক নাই। কথা বুঝলেন না? এইভাবে আলেম ওলামাকে খারাপ চোখে অনেক মানুষই দেখেছে, তালবিল ইলম পড়তে দেয় নাই, যে তালবিল ইলম পড়তে গেলে পরে তু কথা বলবে, শোনা যাবে না। আরে আমার বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আল্লাহ আলেমদের দিকে নজর রহমতের দৃষ্টি দিয়েছে। এখন কোনো আলেম অভাবে নাই, কমসে কম 2 বেলার ডাল ভাত খেতে পাই না, পাই না? পাই বাবা। এই আমার বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য আমার ওটা নয়, বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ তাবারাক তাআলার পথে যদি আপনার সন্তানকে দিয়ে দেন, জগতের মধ্যেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলবি তালবিল ইলম লাইনে পড়ছি বলে আজও পর্যন্ত আমার বাপেরা হচ্ছে 4টা চাচা, একদম সত্য কথা বলছি, 4টা চাচা আমার বাপকে দিয়ে, এখনো পর্যন্ত মৌলবি পড়েছি বলে আমার 3টা চাচা এখনো পর্যন্ত কথা বলে না। মানে তখন আমার বাপেরা যৌথ পরিবারে ছিল, তার ছেলেরা রাজমিস্ত্রি খেটেছে, মানে আমাকে খাটতে হইতো। কথা বুঝলেন না? যে এখন আলেম হয়েছে, মৌলবি হয়েছে, এখনো পর্যন্ত সেই মানে সমস্যাটা আছে। বাপজি ভাইরা আমার, আখিরাতের বাজার একমাত্র তখনই হবে যখন আপনার সন্তানকে আলেম করবেন। কারণ আমার দয়ার নবী মায়ের নবী বলেছেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান যার নিজের সন্তান বাপের জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান, ওই বাপটাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। আরে আমার বাবাজি ভাইরা, আমার বলা কথা হলো এটাই, তখনকার আমলে অভাব ছিল, খাবার ঠিক মতো জুটতো না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত 16টা দিনার দিয়া সকলকে খাওয়ায় দিয়েছিল। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, খিদার জ্বালা কয়দিন সহ্য করা যায়? 7 দিন পার হয়ে গেল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া মাদ্রাসা থেকে বাহির হইয়া যেন বাবা আপনার চলে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে গাছের লতা পাতা খাইয়া পেটটাকে যেন আপনার পূরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের
লতা পাতা খাইয়া মাদ্রাসার দিকে যখন আসতেছে, শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী তুমি কোথায় গিয়েছিলা? কারণ একটা মাদ্রাসায় যখন একটা বাচ্চাকে রাখা হয়, ওই মাদ্রাসার শিক্ষকদের দায়িত্বে থাকে, কারণ বাচ্চার যদি কিছু হয়ে যায় শিক্ষকদের জবাবদিহি করতে হয়। এই জন্য শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, এই আব্দুল কাদের তুমি কোথায় গিয়েছিলা? কিন্তু আব্দুল কাদের জিলানী তার মিথ্যা কথা বলবে না, সে তো আমার আপনার মতো সন্তান নয়। আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো আমি একটু বন জঙ্গলের দিকে গিয়েছিলাম। বলে আব্দুল কাদের জিলানী বন জঙ্গলে যাইয়া তুমি কি লতা পাতা খাইয়েছ? বলে হুজুর কেমন করে বুঝলে? বলে তুমি যে লতা পাতা খেয়েছ তোমার মুখের মধ্যে লতা পাতার দাগ লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ওবায়দুল্লাহকে বলে, হুজুর আজকে এক সপ্তাহ ধরে অনাহারে আছি, পেটের মধ্যে কোনো খাবার যায় না, খিদার জ্বালা সহ্য করতে পারি না, কি খাবো কি খাবো হুজুর খুঁজে পাই না, তাই জঙ্গলে যাইয়া লতা পাতা ছিঁড়ে খেয়েছি। হুজুর গো আজকে খিদার জ্বালা বড় জ্বালা। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, এই আব্দুল কাদের জিলানী তুমি যে এক সপ্তাহ ধরে খাও না, তুমি কি আমাকে একবার বলতে পারতা? একবার বললে তোমার আমি খাবারের ব্যবস্থা করে দিতাম। কারণ হইল 100টা ছেলের মধ্যে যে ব্রেনিয়ান হবে, আচার আচরণ যারা ভালো হবে, ব্যবহার যারা ভালো হবে, কথা যারা মধুর হবে, 100টা ছেলের মধ্যে ওই একটা ছেলেকে শিক্ষকরা ভালোবাসে না বাসে। আমার উপর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, তোমার খাবারের ব্যবস্থাটা আমি করে দিতে পারতাম, নইলে একটা রুটিও দিতে পারতাম, আমাকে কেন তুমি বলো না? আমার উপর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আজকে আমি আপনার বাড়িতে যাই একটা রুটি খাইয়া লিব, কিন্তু এই মাদ্রাসায় অনেক গরিব ছেলে আছে, অনেক ইতিম ছেলে আছে, যারা এখনো পর্যন্ত আমার মতো অনাহারে আছে, অতএব আমি খাবো তারা খাবে না, আমি আব্দুল কাদের আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আজকে আমি একাই খাইতে পারবো না। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, এই আব্দুল কাদের জিলানী শোনো, আজকে তোমার হুজুরনিকে গিয়ে আমি বলতেছি, আজকে তুমি ক্ষুধার্ত, আসরে এশার নামাজের পরে আর এশার নামাজের পরে আসার পরে একটু জওয়ার আটা রুটি খেয়ে আসবা। ও আব্দুল কাদের জিলানী এটা আমার রিকোয়েস্ট, এটা আমার আবেদন, শিক্ষকের কথা রাখো। কারণ একটা ছাত্র ভালো ছাত্র যখন ক্ষুধার্ত থাকবে, ওই ছাত্রটা যদি খেতে না চায় শিক্ষকের বড় কষ্ট হয়, হয় না বাবা? হয়। আমরা মনে করি মাদ্রাসা থেকে পাশ করে চলে আসলাম, শিক্ষকদের কোনো কষ্ট হয় না, কিন্তু বাবা সত্যি খোদার কসম করে বলি, একটা বাপ মা যখন লালন পালন করে, আর লালন পালন করার পরে যখন ওই বাচ্চাটা ওই সন্তানটা যখন দূরে চলে যায়, ওই বাপ মা যত কষ্ট পায়। একটা ছাত্র মাদ্রাসায় পড়াকালী 7 বছর 6 বছর পড়াশোনা করে যখন মাদ্রাসা থেকে বাইরে হয়ে যায়, অতটাই কষ্ট একজন শিক্ষকের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিক্ষক সময় দিয়ে, টাইম দিয়ে, খাবার দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমাকে স্নেহ দিয়ে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করলো। আজকে তুমি কেমন করে বলো ওই শিক্ষকের মায়া আমার উপরে নাই? অবশ্যই মায়া আছে, কারণ একমাত্র দোয়া করার, বিনা স্বার্থে দোয়া করার মতো যদি কেউ থাকে, তোমার বাপ মা তোমার শিক্ষক ছাড়া আর কেউ না। আরে আমার বাবাজি ভাইরা, শিক্ষক ওবায়দুল্লাহ যখন বলল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর ঠিক আছে আমি যাব। এবার বাবা এশার নামাজ পার হয়ে গেল, এবার রুটি তৈয়ার করে যেন আপনার বসে আছে, আব্দুল কাদের যেন আসে না। যখন মধ্যরাত্রি হয়ে গেছে, দরওয়াজায় আওয়াজ দেয়, চট করে দরওয়াজাটা খুলে দিয়েছে। যেমনই দরওয়াজা খুলে দেওয়া, দেখছে যেন আব্দুল কাদের জিলানী শুধু নয়, মাদ্রাসার যত ছাত্র ছিল সব ছাত্র যেন শিক্ষক ওবায়দুল্লাহর দরওয়াজায় হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চুপ করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জিলানীকে বলে, বাবা আজকে তুমি এতগুলো ছাত্র নিয়ে এসেছো, সামান্য 2টা থেকে 3টা রুটি আছে, কেমন করে এতগুলো ছাত্রর আমি পেট পূরণ করব, কেমন করে দেব? খাবার তো আমার বাড়িতে না। আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো সেই চিন্তা আপনি করিয়েন না, আমি আছি। সকলকে গোল করে বসায় দিল। গোল করে বসায় দেওয়ার পরে একটা চাদর দিয়ে যেন আপনার ওই জায়গাটা ঢেকে দেওয়া হলো। আর 2টা 3টা রুটির মধ্য থেকে রুটি 2টা করে বার করে আর ছাত্রদের দেয়। সকল ছাত্ররা পেট পূরণ করে খাইলো, কিন্তু 3টা রুটি খতম হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি প্রাণের
অলি গো ভুলতে পারি না আমি তোমাকে দয়ার মুর্শিদ প্রাণের মুর্শিদ গো ভুলতে পারি না আমি তোমাকে আর তুমি আছো কোন জায়গায় আমি আছি বাংলায় জানি না মুর্শিদ কবে দেখা হবে আমাদের গো প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো ভুলতে পারি না আমি তোমাকে আল্লাহর ওলি প্রাণের মুর্শিদ গো ভুলতে পারি না আমি তোমাকে আমার মদিনাওয়ালা জাবিরের বাড়িতে থুতু মুবারক দিয়া যেমন করে রুটিতে বরকত দিয়েছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই চাদর ঢাকে দিয়া আমার নবীর মতো করে ওই রুটিতেও বরকত দিয়ে দিয়েছিল। কেন হবে না? হবে না, কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনিও তো আর অন্য কেউ ছিলেন না, উনি তো নবী বংশের ফুল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমরা প্রত্যেকে যাইতে চাই। আল্লাহ গো প্রত্যেকে মদিনা দর্শন করা তৌফিক ইনায়াত করো, সকলে বলেন আমিন। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরে মদিনার পুরানি নবী অন্তরে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে সমস্ত তালবে ইলম সমস্ত আপনার ছাত্রদেরকে রুটি খাওয়ায়া আপনার বাড়ির মধ্যে নিয়ে আসলে মাদ্রাসায় নিয়ে আসলেন। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গির দিলেন। জায়গির বুঝেন তো, যে বাড়িতে তালবে ইলম দেওয়া হয় এটাকে জায়গির বলা হয়। একটা জায়গির করে দিলেন যে আব্দুল কাদের জিলানী যেন আর ক্ষুধার্ত না থাকে। যেই বাড়িতে জায়গির করেছে ওই বাড়িটা হলো সর্দারের বাড়ি। সর্দারের কোনো টাকা পয়সা জমি জায়গার অভাব না, কিন্তু শুধুমাত্র একটা সন্তানের অভাব। তার একটাও সন্তান ছিল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে যখন জায়গা দিলেন 1 বছর 2 বছর খাওয়া দাওয়া
করলো, কিন্তু জীবনে কোনোদিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাড়ির মধ্যে খাবার দেয় নাই, বৈঠকের মধ্যে খাবার দেয় নাই। খাবারটা দিত আপনার রাস্তার ধারে, যাতে পানির সঙ্গে কোনো সম্পর্ক না থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে যখন সময়টা অতিবাহিত করলেন, একদিন হঠাৎ করে বলতেছে, বাড়ির মোড়ল সর্দার, আজকে যে আল্লাহ আপনাকে সন্তান দেয় না, এই জন্য আপনাকে সন্তান দেয় নাই যে আপনি সন্তানের মূল্য বোঝেন না। বাচ্চাদের কিভাবে স্নেহ করতে হবে, বাচ্চাদের ভালোবাসা কিভাবে দিতে হবে, বাচ্চাদের আদর যত্ন কিভাবে করতে হবে আপনার বিবিও জানেন না, আপনিও জানেন না। এই জন্য আল্লাহ আপনাকে বাচ্চা দেয় নাই। মোড়ল সর্দার এগিয়ে গিয়েছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, কালকে থেকে তুমি খাইতে আসবে না। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। ওবায়দুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী এই কথা কেন বলেছ? বলে এই জন্য বলেছি, আজকে 2 বছর হইল আমাকে রাস্তার ধারে খেতে দেয়, কোন বাচ্চাকে কি কেউ রাস্তার ধারে খেতে দেয়? এবার সর্দার বলল, শোনো রে, আজকে তোমাকে যদি আমি বাড়ির মধ্যে খেতে দিই, আমার বিবির গর্ভে কি সন্তান আসবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, ইনশাআল্লাহ আসবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দেব, দোয়া করে দেব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে একটা হুজরাখানায় আপনার খেতে দেওয়া হতো। আগের মানুষের দেখতেন একটা বৈঠক থাকতো, নাইলে একটা হুজরাখানা থাকতো, মেহমান ঘর থাকতো, বাড়ির সঙ্গে কোনো কানেকশন থাকতো না, ওই ঘরের মধ্যে খাইতে দিল। এবার 2-4 দিন পরে ওই আপনার সর্দারের যেন আপনার সুসংবাদ আসলো যে তার বিবির গর্ভে সন্তান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় বুঝতে পারলো এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা আনো। এই জন্য কবির ভাষায় বলছে যে আল্লাহ প্রেমের খেলা খেলছে। আর দ্বিতীয়ত হলো আল্লাহ টাকা দিয়েছে, সন্তান দেয় না, কাউকে সন্তান দিয়েছে তো টাকা দেয় না। এই জন্য কবির ভাষায় সুন্দর করে বলছে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। কবি বলছে, আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, বাড়ি ঘর করার মতো জায়গা নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, কিন্তু একটাও সন্তান নাই। এই জন্য বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা, আল্লাহর কাছে দোয়া করে ওই সর্দারের বাড়িতে সন্তান দিলেন। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মাস সদিকে। আল্লাহ বলে হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো, আমাকে দেখে ভয় করো, কারণ সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ শুধু নয়, আমার আল্লাহ রসুলের দিদার পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যায়। আর আল্লাহ রসুলের দিদার পাওয়া গেলে সোনার মদিনায় যাওয়ার দরকার হয় না। আবার একজন আল্লাহর মহিলা, একজন আল্লাহর ওলি ছিলেন। মহিলা আল্লাহর ওলির নাম কি জানেন? কি ছিল? ছিল না একজন, কি নাম? জি, রাবিয়া বাসরি। জি, অনেকে আছে জানেন, জানলে পারেও বলে না, কে জানে ভুল টুল যদি হয়ে যায় নাকি বলে। হ্যাঁ বাবারে, একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল রাবিয়া বাসরি। রাবিয়া বাসরি নিয়াত করলেন মদিনাতুল মুনাওয়ারায় যাব, নবীর রওজা মুবারক জিয়ারত করব, হজ করব। যে কোনো হজ লা উমরা লয়, একবারে হচ্ছে ফরজ হজ, ওই হজ করার নিয়াত করেছে। বাবাজি ভাইরা, তখনকার যুগে মরুভূমির ওপর দিয়া হয় উটের পৃষ্ঠে যাইতো, না হলে গাধার পৃষ্ঠে যাইতো। যার যেমন টাকা ছিল সে তেমন ভাবে যাইতো। আমার রাবিয়া বাসরি গাধা লইয়া, কাফেলা লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। এবার মরুভূমিতে চলতে 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 মধ্যপথে যাইয়া দেখছে একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের নিচে যেন আরাম করতেছে, চোখটা বন্ধ করেছে, ঘুমিয়ে গেছে। এমন সময় আপনার এত রোদ যে রোদের তাড়নায় ওই আপনার রাবিয়া বাসরি যে গাধাটা ছিল, ওই গাধাটা যেন রোদ্রের তাপে মারা গেছে। এবার যখন নিদ্রাটা ভেঙেছে, ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে এবার সকল কাফেলা বলতেছে, ও রাবিয়া বাসরি চলো, অনেক ঘুম হলো, রাস্তায় আমরা যত দেরি করব তত দেরি হবে। এবার রাবিয়া বাসরি দেখছে সকাল সবাই যেন গাধা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রাবিয়া বাসরি গাধাটা যেন শুয়ে আছে। ইশারা করে উঠে না, দেখলে যে মারা গেছে। এবার সকল কাফেলার লোকেরা বললো, রাবিয়া বাসরি শোনো, তোমার গাধা তো মারা গেছে, তোমার গাধা আর উঠবে না, তা আমাদের গাধায় চলো। রাবিয়া বাসরি বলল, এতগুলো গাধা ছিল, কারো গাধা মারা গেল না, আমার গাধাটাই মারা গেল কেন? আল্লাহ যেটা চেয়েছে সেটা আমার জন্য ভালো, অতএব তোমরা যাও, আমার গাধা যেহেতু নাই আমি পথে হেঁটেই যাব, তোমাদের গাধায় আমি যাব না। রাবিয়া বাসরি ওই গরম মরুভূমির বালিতে যেন হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা হয়ে গেলে। এবার গরম মরুভূমির বালিতে খালি পায়ে কত দূর যাবে? পায়ে আপনার গরম বালিতে ফোসা পড়িয়া যেন ঘা হয়ে গেল। ঘা হইয়া যাইয়া পায়ের যতই আপনার উপরের চামড়াগুলো ছিল সমস্ত চামড়াগুলো যেন আপনার ছিলে গেল, আর মাংসগুলো যেন আপনার বাইরে হয়ে গেল। এত কষ্ট, এত যন্ত্রণার মধ্য দিয়া রাবিয়া বাসরি আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি যতক্ষণ পর্যন্ত নবীর রওজা না যাব, হজ না করব, ততক্ষণ পর্যন্ত আমি মরুভূমিতে চলা বন্ধ করব না। চাই আমার জান থাক আর চলে যাক, তাতে কোনো অসুবিধা না। ওই আপনার রাবিয়া বাসরি চলতে চলতে পায়ের যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ করে একটা জায়গায় যেন আপনার আরাম করতে লাগলেন। আরাম করতে করতে চোখটা বন্ধ করেছে, ঘুম চলে এসেছে। আমার আল্লাহ বলতেছে, জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, আজকে কাবা ঘর নবীর রওজা তুমি হাতে করে উঠায় নিয়ে যাও, আর রাবিয়া বাসরিকে ওই জায়গায় ঘোরায় দাও, আমি আল্লাহ তার হজ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আপনার কাবা ঘর নিয়ে আসলো, তওয়াফ করায় নিল। আমার নবীজি রাবিয়া বাসরির স্বপ্নে আসলো, আবার নবীজি দর্শন দিল, আর রাবিয়া বাসরিকে বলে দিল, রাবিয়া বাসরি আর তোমাকে সোনার মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহ তোমার হজ কবুল করেছে। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবাজি ভাইরা আজকে গাউসে পাকের উদ্দেশ্যে আজকে এই রাত্রিটা আমরা অতিবাহিত করতেছি আজকে গাউসে পাক আমাদের যে নসিহা দিয়ে গেছে আজকে গাউসে পাক যে আমাদের সিলসিলা দিয়ে গেছে আজকে গাউসে পাক যে আমাদের সুপথের পথটা দিয়ে গেছে ওই পথ যদি আমরা অতিক্রম করে চলতে ওই পথ যদি আমরা ধরে চলতে পারি কাল কিয়ামতের দিনে আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাব আজকে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনারা হচ্ছেন আমার রাসূলের আওলাদ অতএব রাসূলের বংশধর অতএব আজকে ইনারাকে যদি আমরা স্মরণে রাখি ইনাদেরকে যদি মহব্বত করি নবী প্রেম করা হবে কারণ আমার নবী বলেছেন যে আমার আওলাদকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি ভাইরা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকল বলে আমিন সুম্মা আমিন আসেন মহব্বতের সহিত নবীজিকে একবার সালাতু সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া